সাধারণ মানুষের নিয়োগ বন্ধ হচ্ছে, শ্রমিক কর্মচারীদের অধিকার খর্ব করা হচ্ছে, শ্রমিক কর্মচারীদের শ্রমের সময়, কাজের সময় বাড়ছে, 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করতে বাধ্য করানো হচ্ছে, সময়ের ওপরে কাজ করতে না চাইলে শাস্তি দেওয়া হচ্ছে, চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে। একদিকে এগুলো যেমন চলছে, আমরা এখন চলে এসেছি শহীদ মিনারের পাদদেশে। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখানে আশাকর্মী, আইসিডিএস কর্মী সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু শ্রমিক শ্রেণী এখানে বিক্ষোভ সমাবেশ করছেন। আর কিছুক্ষণ পরেই এখানে শ্রমিক সংগঠনে বিভিন্ন নেতৃত্ব বৃন্দ অনেকে এখানে বক্তব্য রাখবেন। তো আসুন আমরা শুনে নিই যে এইসব শ্রমিক, আশাকর্মী, আইসিডিএস কর্মী এনারা আজকে এই বিক্ষোভ সমাবেশে কেন এসছেন, তাদের দাবি কি, তারা কি উদ্দেশ্যে আজকে এখানে বিক্ষোভ সমাবেশ করছেন, এখানে জমায়েত করছেন। ইনসেন্টিভ যে আমরা পাই সেটা কিন্তু আমরা ঠিক সময় পাই না, 3 মাস 4 মাস করে আমাদের বকেয়া থেকে যায়। ওই টাকাগুলো যাতে প্রতি মাসে রেগুলার করা হয়, এই জন্য আমাদের এটা একটা বড় আবেদন। আমরা কোনো মাইনেও পাই না, সরকারি সুযোগ সুবিধাও আমরা পাই না। বিশেষ করে আমাদের এই যে ন্যূনতম 9,000 টাকা বেতন, এই বেতনটা যেটা ভাতা বলছি আমরা, সেই ভাতাটাও আমরা সব মাসে ঠিকমতো পাই না। আমাদের যে জ্বালানি বিল, সবজি বিল যেগুলো আমরা আগের থেকে খরচা করে রাখি, সেটাও আমরা ঠিকমতো পাই না। আমরা গত 4 বছর পেরিয়ে গেল আমরা মোবাইল নিয়ে কাজ করছি। 166 টাকায় কী ধরনের রিচার্জ হতে পারে? তাহলে সেগুলো উনি আমাদেরকে ফোন দিন, উনি আমাদেরকে সিম দিন, উনি রিচার্জ করে দিন, তাহলে আমাদের বলার কিছু থাকবে না। আমরা স্থায়ীকরণ চাইছি, এই ন্যূনতম বেতনে আমরা কাজ করতে পারছি না, আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে। উনি মহিলা মুখ্যমন্ত্রী, উনি আমাদের প্রতি দৃষ্টিপাত করুন। শুধু উনি কেন, কেন্দ্র সরকারকেও বলবো উনি আমাদের প্রতি দৃষ্টিপাত করুন। মহিলাদেরকে উনি বলছেন বেটি পড়াও বেটি বাঁচাও, মহিলাদেরকে এগিয়ে নেওয়ার জন্য আরও যে কত কিছু করার আছে, সেটা ওনার কাছে থেকে আমরা আমাদের প্রতি দৃষ্টিপাত করতে বলছি। রাজ্য সরকার বলুন আর কেন্দ্র সরকার বলুন, কোনো সরকারই আমাদেরকে পরিচয়পত্র দেয়নি। আমাদের উপরে অত্যাচার করে জিআরপিরা, যেহেতু আজকে দীর্ঘদিন ধরে করছি বলে হয়তো কিছু বলছে না এই মুহূর্তে, কিন্তু প্রথম নানান অশান্তি করেছে। এই যারা নতুন করে প্রতিবন্ধী ভাইরা আসছে তাদের উঠতে দেয় না। আজকে কোটি কোটি মানুষ ব্লাইন্ড, সে তো চাকরি পাচ্ছে না, সকলেই পাচ্ছে না, কোনো বেসরকারিও পাচ্ছে না। ফলে কেউ হাত পেতে ভিক্ষে করে, কিন্তু যাদের ন্যূনতম মর্যাদা আছে, এই ভাইটি, এই দাদাটি, এর আমাদের ন্যূনতম মর্যাদা আছে, তাই আমরা সেই মর্যাদা রক্ষার্থে ফেরি করি, ট্রেনে, কেউ প্ল্যাটফর্মে করে, তা আমাদের তো করতে দেওয়া হয় না। বিভিন্ন শুধু জিআরপি কেন, বিভিন্ন হকার ইউনিয়ন থেকেও আমাদের চাপ দেওয়া হয়, তা সত্ত্বেও আমরা লড়াই করছি। আমাদেরকে মাত্র 90 টাকা দেয়, আর 10 ঘন্টা 12 ঘন্টা খাটিলে একদিনে, সকালবেলায় যায়, বিকাল 4-5টায় বাড়ি ঘুরতে হয়। দূর দূরান্ত থেকে প্রত্যেকজনা আপনার বাড়ি ঘুরে সেই ভ্যাকসিন নিয়ে এসে আবার হসপিটালে জমা দিতে হয়। তো আমরা 90 টাকা কি প্রতিদিন? সপ্তাহে 2 দিন করে ক্যাম্প হয়, তার জন্য 90 টাকা দেয়। এই 90 টাকা শুনেছিলাম যে ব্রিটিশ আমলে আপনার অল্প পয়সায় মানুষকে খাটাইতো, তার উপর অত্যাচার হইতো। তো এই বর্তমান স্বাধীন যুগে এখনো পর্যন্ত আমাদের এই 90 টাকা খাটিয়ে, আর 90 টাকায় একটা মানুষের দিনও পাতও যায় না। তো আমরা বলতে, এর পাশাপাশি আপনি কিছু করেন না নাকি শুধু এই কাজ? আমরা আর কি করব, আমরা সারা জীবন তো এই কাজেই যুক্ত আছি। পোলিও থেকে, টিকা থেকে, গর্ভবতী মাদের বাচ্চাদের বাড়ি থেকে আগে ডেকি ডুকি নিয়ে এসে করতাম, এখন আশা দিদিমণিরা ডেকে নিয়ে আসে। আমরা কঠিন সামান্য টাকায় চলে? এই টাকা কিছুতেই চলে না। আবার এই টাকাটা আপনার 8 মাস বাকি, 8 মাস বাকি, ঠিক মতন দেয় না। আমরা মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়েছি, প্রধানমন্ত্রীকে বলছি যে আমাদের একটা ব্যবস্থা করেন, আজও পর্যন্ত করেনি। বিড়ি শ্রমিকদের কোনো ন্যূনতম মজুরি নেই, মালিক যেমন খুশি মজুরি দিয়ে আমাদের বিড়ির কাজ করিয়ে নিচ্ছে। এর বিরুদ্ধেই যাতে সরকার একটা মজুরি নির্ধারণ করে, সেইটার দাবিতেই আমরা এই সমাবেশে। কেন্দ্রীয় সরকারের 4টি সমকোড যে চালু করতে চেয়েছে সম আইনকে বাতিল করে, এবং এর ফলে সারা দেশে 8 ঘন্টা কাজের দাবি নস্যাৎ হবে, এবং শ্রমিক কর্মচারীদের যে সমস্ত স্থায়ী কাজ ছিল, স্থায়ী কাজও থাকবে না।
আমরা এর প্রতিবাদে বিগত বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছি। আজকের আমরা রাজ্য কমিটির উদ্যোগে এখানে শহীদ মিনারে সমাবেশের ডাক দিয়েছি এবং 31 দফা দাবিতে আমাদের এই সমাবেশ। আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলন আমাদের সংগঠনের নেতৃত্বে সমস্ত রকম শ্রমজীবী মানুষকে নিয়ে গড়ে তোলার আমরা আহ্বান দিচ্ছি।